কানেক্ট ওয়ার্ড। তো প্রথমত আমরা একটা মেসেজ বা একটা বায়ার রিকোয়েস্ট থেকে যেটা বোঝার চেষ্টা করতেছি যে সে কি ওয়ার্ড ইউজ করছে, কোনটা আমার, কোন ওয়ার্ডগুলো আমার কানেক্ট ওয়ার্ড, যে কথাগুলো আমি বারবার ব্যবহার করব, আমার বায়ার রিকোয়েস্টে ইউজ করব, হ্যাঁ, যেন সে ওইটা রিয়েলাইজ করতে পারে। ঠিক আছে, সো এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে যেটা আমরা খেয়াল করলাম একটা মেসেজে বা বায়ার রিকোয়েস্টে, সেটা হলো ক্লায়েন্টের এক্সপার্টিসটা কতটুকু। এখন সে এমন ভাবে লিখছে যে সে নিজেই ডেভেলপার, হ্যাঁ, বা সে সবকিছু নিজেই পারে, বা সে নিজে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন করতে পারে, একটা ওয়েবসাইট বানাইতে পারে। তো এরকম বায়ার রিকোয়েস্টের সাথে আমরা ওইভাবে কথা বলবো যেন তার যে নলেজ লেভেলটা এবং আমার যে মেসেজের নলেজ লেভেলটা যেন ইকুয়াল হয়। বুঝতে পারছেন? একজন নন টেকনিক্যাল পারসনকে আপনি কিন্তু টেকনিক্যালের মতো কথা বলে আপনি খুব জানেন, এটার পরিচয় দেওয়াটাও কিন্তু সে নিজেকে একটু অন্য মনে করবে। তো তার মতো করে বোঝানোটাই হলো, তার লেভেলে গিয়ে কথা বলাটাই হলো এক্সপার্টিস। বুঝতে পারছেন? এই ব্যাপারটা আমরা কিন্তু খেয়াল করবো যে সে কতটুকু টেকনিক্যাল পারসন, কতটুকু নন টেকনিক্যাল পারসন, এবং সে কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। তো সে প্রথমত হলো যে সে কোন কিওয়ার্ড কে ইউজ করে বায়ার রিকোয়েস্ট বা মেসেজ দিবে, আমরা ওই সকল কিওয়ার্ডকে বারবার আমাদের মেসেজ, পোস্ট, কথাবার্তায় লিখবো। বুঝতে পারছেন? তারপরে হচ্ছে যে টাইপের ক্লায়েন্ট সেই টাইপের আমরা কথাবার্তা, মানে সেই এঙ্গেলে তার সাথে কথাবার্তা বলবো। এই দুটো বিষয় ক্লিয়ার? জি ভাইয়া। তারপরে আমরা একটা বায়ার রিকোয়েস্টে, হ্যাঁ, বা হচ্ছে একটা ক্লায়েন্টের মেসেজে, হ্যাঁ, স্টেপ ফলো করবো, স্টেপ। সো একটা মেসেজ আপনি লিখছেন, হ্যাঁ, সেটা যেন দেখেন অনেকেই মেসেজ করে একটা ক্লায়েন্টকে, সে হচ্ছে ধরেন আপনাকে মেসেজও করছে। তো একটা ক্লায়েন্ট একসাথে 10 জনকে মেসেজ করে, একসাথে 20 জনকেও মেসেজ করে সামটাইমস। সো এখন আপনার মেসেজটা সে কেন করবে? হ্যাঁ, আপনার বায়ার রিকোয়েস্টটা এখন তো দেখা গেছে 100-র উপরে বায়ার রিকোয়েস্ট চলে আসে। সো আপনার বায়ার রিকোয়েস্টটা সে কেন রিড করবে? সো হোয়াট ইজ দ্য রিজন? একটা রিজন এটা যে আপনি আপনার বায়ার রিকোয়েস্টটা এত গুছালো লিখছেন যে মানে 1 সেকেন্ডেই তার সে পয়েন্টগুলো রিকগনাইজ করতে পারলো যে আপনি কি বলতে যাচ্ছেন। সেটা হোক আপওয়ার্ক, সেটা হোক freelancer.com, সেটা হোক ফাইবার। সো ইট হ্যাজ টু বি পয়েন্ট বাই পয়েন্ট। তো আমরা পয়েন্ট বাই পয়েন্ট পুরো ব্যাপারটা ডিসক্রাইব করব, হ্যাঁ, যে কোনো কথাতেই কিন্তু পয়েন্ট আনা যাবে। ধরেন সে নতুন ওয়েবসাইট বানাইতে যাচ্ছে, তাকে আমি প্রথম পয়েন্টে বললাম যে আমি শুরুতে কি করব, তারপরে সেকেন্ড পয়েন্টে বললাম যে সেকেন্ড স্টেপটা আমার কি হবে, তারপরে থার্ড স্টেপটা কি হবে, শেষ স্টেপটা কি হবে, যে ধর এভাবে দিলেন যে আপনি ওয়েবসাইটটা বিল্ড করে ফেলছেন, দেন আই উইল শো ইউ দ্য ওয়েবসাইট ফর ইউর রিভিউ, ফর ইউর ওপিনিয়ন। এভাবে মানে আপনি প্রতিটা স্টেপ বাই স্টেপ এক্সপ্লেইন করবেন, সেটা যে কোনো সিচুয়েশনে হোক না কেন। তাইলে হবে কি, ক্লায়েন্ট গুলো রিকগনাইজ করতে পারে খুব সহজে। আর আমি যেটা করি যে কোনো ক্লায়েন্টের সাথে কথা বলার সময়, হ্যাঁ, তো ছোট ছোট করে মেসেজ না দেওয়ার থেকে, হ্যাঁ, একটা মিনিংফুল মেসেজ একবারেই যেন আপনি ডেলিভারি করতে পারেন। তো আমরা অনেক সময় কি করি যে একটা ক্লায়েন্ট আমাকে মেসেজ করছে, বা আমি হচ্ছে বায়ার রিকোয়েস্টে গিয়ে, বায়ার রিকোয়েস্ট তো একবারই লিখতে হয়, কোনো অপশন নাই, কিন্তু মেসেজে কনভারসেশনে যেটা আমরা করি সেটা হচ্ছে যে পয়েন্ট মানে একবারে বলি না, ছোট ছোট করে বলি, একবার দিলাম, আরেকবার দিলাম, আরেকবার দিলাম। সো এটা না করে আমরা সে যা চাচ্ছে বা সে কি চাচ্ছে এটাকে রিকগনাইজ করে আমরা পুরা ব্যাপারটার সলিউশনটা একবারে প্রোভাইড করব। অলওয়েজ ইউ শুড হ্যাভ সাম এক্সাম্পল। হ্যাঁ, তো আপনি যেই প্রবলেমের সাথে কথা ডিল করেন না কেন, বা যে ওয়েবসাইটের সাথে কথা বলেন না কেন, মানে যে ওয়েবসাইটের জন্য কথা বলেন না কেন, বা যে থিম বা যেটাই হোক না কেন, হ্যাঁ, অলওয়েজ আমাদের সাথে একটা করে, দুইটা করে এক্সাম্পল থাকবে। তো ধরেন সে ই কমার্স ওয়েবসাইট বানাবে একবারে ভেরি বিগিনার, হ্যাঁ, তো আপনি তাকে এরকম করে মেসেজের শেষে দিয়ে দিবেন, হ্যাঁ, যে হিয়ার আর দ্য ফিউ ওয়েবসাইট অর 2 ওয়েবসাইট দ্যাট আই হ্যাভ বিল্ড লাস্ট মান্থ, লাস্ট উইক, হ্যাঁ, সো ইউ ক্যান অলসো চেক আউট দিস। এরকম করে বলতে পারেন, বা এরকম করে বলতে পারেন যে হিয়ার ইজ the website that I have built for my client in last month. This website pretty much similar for your category or your expected website that you're looking for.
বুঝতে পারছেন? সো এই যে বিষয়টা, হ্যাঁ, এইটাই, এই যে কথাটাই তাকে রিয়েলাইজ করাবে যে হাউ এক্সপার্ট ইউ আর। সো আপনি তাকে এটাই বলতেছেন যে সে যে কাজটা করতে আসছে ওই কাজটাই আপনি লাস্ট মান্থে বা লাস্ট উইকে বা লাস্ট 15 দিনের মধ্যে করছেন, হ্যাঁ, এবং ওই কাজটাই আপনি তাকে দেখাচ্ছেন। তাইলে কতটা স্মার্ট হলো বিষয়টা, বিষয়টা কি বুঝতেছেন? বায়ারকে কি লিংক দেওয়া যাবে, মানে ওয়েবসাইট? ডেফিনেটলি বায়ারকে লিংক কেন, আপনি বায়ারকে সবকিছু দিতে পারবেন। এটা বাই লিংক তো সিম্পল একটা জিনিস। সো পোর্টফোলিও লিংকও দিতে পারবেন, এটা কোনো ইস্যু না আসলে। হ্যাঁ, তো আমরা যদি এভাবে বলি, ঠিক আছে, তো কতটা স্মার্ট অনেক সময় দেখা যায় নাম্বার তারপর ইমেল থাকে, এগুলা কি মানে করে না না, এটা হলো যে প্রথমত যে পোর্টফোলিও বা এনি ওয়েবসাইট ইউ ক্যান শেয়ার উইথ ইউর ক্লায়েন্ট, এটা কোনো ইস্যু না। হ্যাঁ, কিন্তু আপনি যদি এখন ট্রিগার করেন, হ্যাঁ, যে this is my website or contact page, you will get my number or email phone number in this page, হ্যাঁ, তো collect this number and contact with me, this is not legal way। কনভারসেশনটা কিভাবে ট্রিগার করতেছে, this is the বুঝতে পারছেন? ফাইবারে অনেক সময় আমাদের ম্যানুয়াল ভেরিফিকেশন হয়। The point is কনভারসেশনটা কোথায় যাচ্ছে। হ্যাঁ, আপনি ফাইবারে মানে পেপালের কথাও লিখতে পারেন, বা পেপাল গেটওয়ের যে ব্যাপারটা, সেটা তো আমাদেরকে অলওয়েজ লাগে অ্যাজ এ ডেভেলপার হিসেবে, বাট ওইটাকে এক্সপ্লেইন করতে হবে যে আপনি কি বলতে চাচ্ছেন তাকে। আপনাকে টোটাল জিনিসটা ডিসক্রাইব করে দিতে হবে যে আই নিড পেপাল ফর দিস রিজন। হ্যাঁ, তো এইভাবে আপনাকে এক্সপ্লেইন করতে হবে, দেন কিন্তু আপনি কথা বলতে পারবেন। তো আপনি যদি এইভাবে বলেন যে কালেক্ট মাই ফোন নাম্বার ইন মাই পোর্টফোলিও ওয়েবসাইট এন্ড কন্টাক্ট উইথ মি, এটা তো হইল না। আপনি পোর্টফোলিও ওয়েবসাইট শেয়ার করবেন যে হিয়ার ইউ ক্যান সি মাই পোর্টফোলিও অর রিসেন্ট ডেলিভারি ওয়ার্ক, ঠিক আছে? সো এইভাবে আপনি বলতে পারবেন। বাট আপনি যদি ট্রিগার করেন, তাহলে এটা কিন্তু ফাইবারের জন্য মানে আপনি তার রুলস ব্রেক করলেন, মানে আপনি ট্রিগার, মানে আপনি ক্রাইম করলেন আর কি। দ্যাটস সিম্পল অ্যান্সার।